হলো বাঙ্গো হইতো কিন্তু বাঙ্গা হন না ও দাগ লোক ও দাগ বরাবর আমার ওই এমনি তো আর কত মাইল করতাম ভাই 1.5 বছর ধরে মাইল করলাম লইলা আল্লাহ ও আমার কথা বড় আমারে দিরা আইলো কথা তোমার ফুয়া দেন না কইবা নি কেন না কিতা আপনি আমার আমার আপনা আমার লগে আপস সুন্দর কররা আমি কিন্তু আপনার ফুয়া দেন না আপনারে সুন্দর করি আপসে কথা শেষ করিল আর কোন গান তো জায়গা দিছেন আমারে কইবাছেন না আপনি আপনার মধ্যে মুখা অন্ত আপসে শেষ করিল আমি কোন 44 বছর ও বাসু ও প্লটটা আমার হে দূরে গা বাক্সো ঢুকবা লাগে লেভেল নাই আমি তার কিন্তু তুমি যদি ডাল জেলে থাকা অবস্থায় সম্পূর্ণ দখল করিয়া জুড়ে নিয়া আমার ফিরছি গেল সময় আমার মারিয়া বার্তা কি বিদায় করি আমার নানা বাড়ি 5 বছর বৈতল আছে আমার বাপর আমি জায়গাইটা আমি যে আমার বাপর থেকে মাছ কল্পনার বাইরা আমি যে মাছ বা এটা তুলিয়া ধরবো হইল ইলাসপুর মৌজা হইল যে একজন মানুষ আঁকিয়ে যাইরা ও সীমানা সেটাই হইল আলমদিন মৌজা এই দুই মৌজার মধ্যে আমার অন্তত 22 থেকে 23 কিয়ার জায়গাত ডিস্টার্ব লাগাইল এই সম্পূর্ণ জায়গা তারা জাল জালিয়াতির রূপে তারা নিজে তারা আত্মসাৎ করিয়া নিছে জোরপূর্বক ভাবে আমরা 3 ভাই 1 বোন তবে আমার ভাই বোনই সম্পূর্ণ প্রায়োরিটি বিসমিল্লাহির রহমানির রহিম সময় টিভি বাংলা তালাশ টেলিভিশন এবং মা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আছি দক্ষিণ সুর গ্রামের নামটা বলেন মোহাম্মদ জুবেল আহমদ পিতা মোহাম্মদ আমির আলী গ্রাম আলমদিন জালালপুর ইউনিয়ন দক্ষিণ সুরমা সিলেট আমার বাবা যখন 36 বছর আসলা একটানা বিদেশ তখন তারা আমার বাবা 2 বছর 2.5 বছর পর দেশও আইতা আইয়া আমার মৌরসি দাদার খালি কিছু সম্পত্তি আছিল বন্ধ বাড়িয়ে এই আলমদিন মৌজা ইলাসপুর মৌজা গুটাটিকুর মৌজা 3টা মৌজায় এই 3টা মৌজার জায়গা তারা বিভ্রান্তি করিয়া চালাকি করিয়া জাল জালিয়াতির মাধ্যমে আমার বাবার দস্তখত নকল করিয়া সম্পূর্ণ জায়গাগুলা তারা 4-5 বার করে বিকি দিলাইছুন তখন আমি আইয়া আমার কাগজপত্র পাইছি মোটামুটি তাদের আফসের মাধ্যমে গেছি বিচারের মাধ্যমে গ্রামের পঞ্চায়েত লইয়া 9টা বিচার মুঠ হয়েছে সময় হইল 13 মাস 13 মাসে 9টা বিচার আস্থা পঞ্চায়েত গ্রাম সহ পরবর্তীতে গ্রাম আমার এখানো কৃতজ্ঞতা জানিয়া যেমন আমরা অক্ষম করিয়া টান গেছেন গিয়া আমি সবর করলিতাম সবর করি লাইছি পরবর্তীতে আমার গ্রামের ভাই বিরাদর যুব সমাজ যে বাজারে আসলা তারা একটা উদ্যোগ নিছেন মন মানুষটা বালা আসিল দেখিয়া উদ্যোগ নিছেন যে ভাই আমরা ওটা তোমার শেষ করি দেই পার্সোনালি মই মুরব্বী ছাড়া পরে আমরা মই মুরব্বীরে খুশি করবো তখন তারা এটার উদ্যোগ নিয়া প্রায় 1 মাস 10-12 দিন তারা ইটারে খাইল পশু তসু তেরাবি বাদে শুভরাত বাদে তে হজ করিয়া উকাতে এইটা করিয়া তারা আমার সময় লইয়া লাস্ট পর্যন্ত টান এটা ডিসিশন করিয়া একটা বৈঠক করছেন করার বাদে আমার লগে আফসনামা হিসাবে টান লগে ফাইনাল হয়েছে আমার টেকা দিবা 3.5 লাখ আমার আজাদ ভাইয়ের ঘরের সামনে একটা জমিন আছে টুকরা বাড়ির ভিতরে এই টুকরাটা জমিন দিবা এই যে বদলা বদলি আর আমারে টাইন আমার বন্ধ 3টা জমিন আছে এই 3টা টান করছে বাধ্যতামূলক রেজিস্টার করিয়া দিবা আমার বাবার নামে দিয়া আফসনামা আমি আমার কাছে কাগজপত্র আছে ডকুমেন্ট আছে আমি আফসনামা মানছি তারপরে যখন আমার দেওয়ানা সব তার না আমার বড় ভাই প্লাস বড় ভাইয়ের লোকে মিলমিশা হয়েছে বিচারের মাধ্যমে সন্ধ্যার টাইমে তাই উঠিয়া কইছেন যে আমি তো ইকান জায়গা ইকান দিমু একটু বুঝার আছে খালকে আইয়া কইছেন বা আমি তো জায়গা ইকান তারা ইতাম পারতাম নাই তো হে যেন ফাহায় জায়গা আমি বদলাইতাম না আমি তাই বিটাত ফাহায় জায়গা বিটাত দিমু তো বিটাত আমি ময়মুরব্বীর বিচারে পাই 133 পয়েন্ট জায়গা তারপরে পাইবা তোমার বিটাত নিবাই কি একদিন আরও টাইম নিছেন বা 2 দিন আইয়া কইছেন না তুমি 133 পাই না বা তাইন ময়মুরব্বীর মাধ্যমে আমার খবর পৌঁছাই রাখিল এই যে যুব সমাজের মাধ্যমে তুমি পাও 84 পয়েন্ট তখন আমি কইলাম আচ্ছা ঠিক আছে ভাই আমার 84 পয়েন্ট দিলেও কা তখন আরও 2 দিন টাইম নিলা তখন টাইম নিয়া কইলা যে মই মুরব্বী আবার কেন যে এই যে মরিল সাহেবরে আনছিলা মরিল সাহেবরে 1 লাখ টাকা কন্ট্যাক্ট করিয়া আনছেন যদি এই মরিল সাহেবর মাফ ডুল বেডুল হয় তো 1 লাখ টাকা যে পক্ষ বিতর্কিত করবা টাইম দিতা এবং
স্টাম্পিং হয়েছে 13 ইঞ্চি স্টাম্পত দস্তখত হয়েছে আমারও তানোরও উভয় পক্ষত আমরা 3টা পক্ষ বাচ্চা 3জনের হওয়ার পরে লাস্ট পর্যায়ে তাই উঠিয়া কইছেন না তোমার তান মরিলর মাপ বুয়া এই আমার মরিলর হিসাবে এই জায়গান মান তাই জুবেলে ফাইন 34 পয়েন্ট শুধু 34 পয়েন্ট 133 থেকে 3400 তখন আমি নিজে কইলাম ঠিক আছে ভাই আমার 34 পয়েন্টও আপনি দিলেও আমি 3400 রাজি তখন আবার উঠিয়া কইলা 2-3 দিন সময় লাগবো আমি বুঝিয়া কইলাম তখন 34 পয়েন্ট দেওয়ার বাদে কইলা এটা আমার মতো করে আমি শেষ করবো তার রোজা বাদে কুরবানি বাদে যখন সময় হইব ওলাও শেষ করবো তখন আমার সময় নাই পারতাম নাই তখন কইয়া তাইন এই গেলা গিয়া যাওয়ার পরে তাইন আমার উত্তেজিত বোধ করছেন এরপরে আমার লাগা প্লটও যে একটা 6 ইঞ্চির একটা বিষয় আছে রাস্তার জায়গা এটা আমার একক না 8 ফ্যামিলির রাস্তার জায়গা যৌথ পঞ্চায়েতি রাস্তা এটা সরকারি রাস্তা তখন এই 6 ইঞ্চির বিরুদ্ধে আমি কমপ্লেন করছি অতটুকু যে ভাই আমার ব্যবসা 3জনের রোড আমি ক্লিয়ার করলাম আমার দায়িত্বে আপনারা ওদর 6 ইঞ্চি ক্লিয়ার করবানি হয়েছেন অবশ্যই করবো এবং 2 দিনের ভিতরে করিলাম তখন আমি টানটানটা কইছি যে আমার তো এরা রেডি ক্লিয়ার হইতে আপনাও ক্লিয়ার করতে রেডি হইজুকা তখন তারা উঠিয়া কইছেন আমার যে আমরা রাস্তা এখান ক্লিয়ার করতাম না দিতাম না পরবর্তীতে তাই আমার নামে একটা সাধারণ ডায়েরি করছেন একটা মামলা করছেন হয়েছে ওইয়া ইনকোয়ারি বাড়িতে এসে আইয়া ইনকোয়ারি পুলিশে করিয়া গেছে হাসামিচা তারা দেখিয়া গেছে হয় আমি লিগেল 6 ইঞ্চি পাই তারা লগে আমার কোনো বিবাদ নাই কিন্তু তারা অন্যায়ভাবে আমারে গাঁৱৰ পঞ্চায়েত অমান্য করিয়া যুব সমাজরে অমান্য করিয়া বিচার পেন্ডিংও রাখিয়া তারা গিয়া এই মামলাটা আমার উপরে করছে আর আমার যে জায়গাগুলা সম্পূর্ণ আমার চাচায় বেচছন আমার একরাম চাচায় তাই সম্পূর্ণ জাল জালিয়াতির উপরে বেচছন আর বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ক্ষেত্রে বেচছন এবং যেমন 44 ডিসিমেন্ট জায়গা বেচছন প্লাস আরও ধরক প্রায় 27 ডিসিমেন্ট এই 27 ডিসিমেন্টর এর মাইয়ে তাই জাল জালিয়াতি করিয়া যার যেন তাবাইয়া তুবাইয়া পাইছেন তাই সব কিনি লাইছেন ও কিনিয়া বর্তমান ও তাই এই বিবাদী আমার লগে তাই ও বিবাদ করা বর্তমান এখন আপনি আইনি কোনো পদক্ষেপ নিবার পক্ষে আসেননি আপনি আইনি পদক্ষেপ অবশ্যই আমি শেষ পর্যন্ত নিমু এখনো আমি সুন্দর সমাধান চাইরাম প্লাস মই মুরব্বিয়ানোর মাধ্যমে গ্রামের যুব সমাজের মাধ্যমে আমি সুন্দর একটা ফিনিশিং চাইরাম যা আমিও আমারও লস হইতো না আমার বড় ভাই সকলেরও লস হইতো না উভয় আমরা সমান থাকতাম এবং খেউর জায়গা আমি জোর জবরদস্ত করিয়া নেওয়াত নাই আমার হিসাব হইলে আমার বাধ্যতামূলক যদি আমি লিগেল ফাইতো আমার জায়গাখানে টানতেন আমার হস্তান্তর করতাম আমার অংশ অনুযায়ী সারা না আমার অংশ অনুযায়ী আমি যা পাই সমাজ পঞ্চায়েত আসুন আপনি এখনো তারা সম্মান করে আপনি মামলার যাইতে চাইরা না যদি তারা কোনো সময় না পারেন তাহলে তো মামলার যাওয়া ছাড়া কোনো রাস্তা থাকে যুব সমাজে যে উদ্যোগটা নিছিলা তারা আমার হস্তান্তর করেছেন যে ভাই আপনার লগে আমরা ও মর্মে আপসনামা মীমাংসা করছিলাম করিয়া আমরা একটা টেবিল বসলাম টেবিলটা বোয়ার পরে তাই না এই যে তোমার সাহেদ ভাইয়ে এই জিনিসটা মানছেন না আমরা অক্ষম কিন্তু আমার যুব সমাজের কথা আছিল যে মানতা নাই তান প্রতি তাইন উল্টা পদক্ষেপ নিবা আমার জানা মতো তাইন কোনো পদক্ষেপ নিছই না 1 লাখ টাকা জরিমানাও করছিলা জরিমানাটাও নিছই না এবং আরও বিভিন্ন ক্ষেত্রে এলাকাবাসীর বাদ করবা পঞ্চায়েতের বাদ আমার দৃষ্টিতে লাগে পঞ্চায়েতের বাদ তো আর গ্রামের মানুষে করা অধীন নাই প্রশাসন লইয়া করতে হইব যার গায়ের বা তাইন কইছেন যে পঞ্চায়েতের বাদও করবা তা আমি কইছি আমারে বিশেষ করে আমারে খুব দূরিয়া কইছিল আমি করবো লাস্ট পর্যন্ত আমি সব ছাড়িয়া 34 পয়েন্ট মাত্র এমন বিষয় নাই 34 কিয়ারোর বিষয় কিন্তু আমি আছি 34 পয়েন্ট তাও মানছি আর নগদও যে একটা অর্থ অবশ্যই আমি ফিনিশিংয়ের স্বার্থে আমার সুন্দরের স্বার্থে মারির স্বার্থে আমার ভাই বোনির বালাইয়ের স্বার্থে আমার তো ফ্যামিলি আছে তার স্বার্থে আমি ইনশাল্লাহ সব মানছি ওকে ধন্যবাদ সালাম আলাইকুম